লাস্ট ইয়ারও আমরা রানার আপ হয়েছি। তো আসলে এই বছরও আমরা চ্যাম্পিয়ন হতে পেরে অনেক আনন্দিত লাগতেছে এবং আমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার টিমমেটদের অনেক অ্যাপ্রিসিয়েট করি এবং তাদের কংগ্রাচুলেশন জানাই যে আমরা টিমমেট আসলে যদি একসাথে না থাকতাম আমরা তাহলে হয়তো আমাদের এই রেজাল্টটা হতো না। এটা আমার ফার্স্ট টাইম চ্যাম্পিয়ন ডিপিএলে। খুব অন্যরকম ফিলিংস, আসলে চ্যাম্পিয়নের ফিলিংসটাই অন্যরকম। সারা টুর্নামেন্ট আমরা অনেক ভালো খেলছি, আমাদের টিম বন্ডিংটা অনেক ভালো ছিল, এই কারণেই আসলে আমরা চ্যাম্পিয়ন হতে পারছি। এটা অনুভূতি আসলে অন্যরকম। চেষ্টা করব যে এই প্রিমিয়ার লিগ থেকে যেগুলা ইমপ্রুভ করেছি কিছু কিছু শট ওইখানে অ্যাপ্লাই করার। আর যেহেতু এটা হলো আপনার ওডিআই ছিল, টুর্নামেন্ট ছিল, তো এশিয়া কাপটা আমাদের টি20, চেষ্টা করব যে এখান থেকে কিছু ইমপ্রুভ করে ওখানে অ্যাপ্লাই করার। আমার তো অবশ্যই খুবই ভালো লাগছে যে এটা আমার পুরো একটা বছরের পরিশ্রমটা সফল হয়েছে। আমি এক বছর ধরে কিন্তু টিমের বাইরে ছিলাম এবং একটানা পরিশ্রম করেছি যে এই একটা টুর্নামেন্টের জন্য, এবং এই টুর্নামেন্টে ভালো কিছু করবে এটা আমার আশা ছিল। তা আল্লাহর অশেষ মেহেরবান যে আমি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছি। আমি বিশ্বাস করি এই টুর্নামেন্টের ধারাবাহিকতায় আমাদের আগামী দিনে প্রত্যেকটি আমাদের যে লিগ বা আমাদের টুর্নামেন্ট বা আমাদের বিসিবির যে প্রোগ্রামগুলো থাকে সেগুলো আরও সুন্দরভাবে আমরা পরিচালনা করব। আমাদের দেশেই আমাদের হোম ভেন্যুতে আমরা আইসিসির আমরা যে টুর্নামেন্টটির হোস্ট হিসাবে আমরা দায়িত্ব পালন করব। তার আগে এই টুর্নামেন্টটি আমি মনে করি আমাদের দল গঠন করার জন্য একটি বাড়তি সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে এবং আমাদের নির্বাচকরা, আমাদের কোচ, আমাদের এই খেলোয়াড় বাছাই করার ক্ষেত্রে তারা একটু বাড়তি সুবিধা পাবেন।